নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন ভোর 5টা। তো আমি আমার ভিডিওটি এখান থেকেই শুরু করলাম বন্ধুরা। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে জানো অনেক ভোরে ঘুম ভেঙে গিয়েছে, কিছুতেই আর ঘুম আসছিল না। তবুও চোখ বন্ধ করে ওই শুয়েই ছিলাম। এর মধ্যে দেখি তোমাদের দাদা ভাইয়ের ফোন বেজে উঠেছে। আর জানো, ভোরবেলা কেউ ফোন করলে বুকটা কেমন কেঁপে ওঠে। কারণ ভালো মন্দ জিজ্ঞেস করার জন্য তো আর তোমার ওই অত ভোরে কেউ ফোন করবে না। তারপর তোমাদের দাদা ভাই ফোন রিসিভ করাতেই দেওরের আওয়াজ শুনতে পেলাম। যেই যা আমার এখানে থাকে, মানে সেজো যা আর কি। তো রাত থেকে প্রচুর জ্বর, সে কারণেই আর কি দাদাকে ফোন করেছে, মানে ডাক্তারের নাম লেখাবে না তোমার ওই হাসপাতালে ভর্তি করবে, সেই নিয়ে আর কি ফোন করেছিল। তো ওই যে বললাম না, ভোরবেলা ফোন এলে কিন্তু ভালো ফোন আসে না, কারো শরীর খারাপ থাকে বা কোনো কিছু হয়, সেই জন্য ভোরবেলা ফোন এলে বুকটা কেমন যেন কেঁপে ওঠে। গ্রামের শ্বশুরবাড়ি থেকে আসার পর বেশ কয়েকটা দিন কিন্তু দেরি করেই ঘুমিয়েছি, কিছুতেই যেন ঘুম ভাঙছিল না। ওই তোমার সকালবেলা করে আরও যেন চেপে ঘুমটা আসতো। ওই উঠতাম তোমার 8:30 9টা এরকম হয়ে যেত জানো। আর কাজের এদিকে আমার অনেকটাই দেরি হতো, সেই তোমার ছন্দ হারার মতো অবস্থা। সকালে উঠেই চটপট করে রান্নাটা বসাতে হতো। আর এই যে আজকে যেমন এত ভোরে উঠেছি, সেই টুকটুক করে আস্তে ধীরে সুস্থে কাজগুলো করছি, সময় মতো করে কাজগুলোও হয়ে যাবে, আর এইদিকে তোমার রান্নাটাও কমপ্লিট হবে। আর ওই দেরি করে উঠেই সোজা রান্নাঘরে দৌড়াতে হয়, আর এই যে বাকি সমস্ত কাজ তখন জানো থেকেই যায়। ওই তোমার কাজ শেষ হতে হতে অনেকটাই কিন্তু দেরি হয়ে যায়, ওই 2টা 3টা এরকম বেজেই যায়। সকালে ঘুম থেকে উঠে কোনো কাজ হোক বা না হোক, এই বাসি বিছানা ঝেড়ে ঝুড়ে সুন্দর করে টান টান করে পেতে ঘরবাড়ি ঝাড়ঝাঁটা দিতে পারলেই কিন্তু ব্যাস, আমাদের সংসারের অর্ধেক কাজ একেবারে কমপ্লিট। আর যেদিন দেখবে এই সমস্ত কাজ আমাদের পড়ে থাকে, করতে অনেকটা বেলা হয়ে যায়, সেদিন যেন শরীরের মধ্যে অনেকটাই কিন্তু আলসামি চলে আসে। ওই করব করব করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। আমার জানো একটা খুব খারাপ গুণ আছে, সেটা হচ্ছে এই যে কাজগুলো করব তো কন্টিনিউভাবে একটার পর একটা করেই যাব আর কি, নিমিষের মধ্যে শেষ করে দেব। আর যদি মাঝখানে ওই ফোনটাকে একবার হাতে পেয়েছি, মানে হাত দিয়েছি, তাহলে আমাকে আর কে পায়। ওই আর 5 মিনিট দেখি, 10 মিনিট দেখি, এরকম করতে করতে জানো অনেকটাই কিন্তু দেরি হয়ে যায়। সেই দিন আর আমার সকাল সকাল কাজ কিন্তু কমপ্লিট হয় না। আর যেই দিন আমার সাথে এরকমটা হয়, সেই দিন জানো কাজের প্রতি অনেকটাই কিন্তু বিরক্ত বোধ চলে আসে, আর ইচ্ছে করে না যে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটিভাবে কাজগুলো করি। সেই কারণেই সকালে উঠেই এই যে কন্টিনিউভাবে একটার পর একটা কাজগুলো করলে এমনিতে ঝটপটও হয়ে যায়, আর জানো কাজের প্রতি আমাদের রুচিটাও নষ্ট হয় না। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে বাকি অংশটুকু দেখতে থাকো। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এই রুমের বিছানার চাদর ঝেড়ে ঝুড়ে সুন্দর করে টান টান করে পেতে নিয়েছি। এখন নিচটা ঝাড় দিচ্ছি। আর ওই রুমের বিছানার চাদর কিন্তু ঝাড়া এখনো বাকি রয়েছে। তবে এখন কিন্তু ওই রুমের বিছানা ঝাড়বো না, এদিকে আবার দেরি হয়ে যাচ্ছে, রান্না বসাতে হবে। তোমাদের দাদাভাই তো অফিসে যাবে, বাবুনের বাড়িতেই থাকবে, স্কুল ছুটি আছে, কিন্তু তোমাদের দাদাভাইকে যেতে হবে, সে কারণে রান্নাটা আমাকে বসাতে হবে। আর দেরি করে বসালে ওর আবার দেরি হয়ে যাবে। তো সেই কারণে ভাবছি এই রুমটা ঝেড়ে ঝুড়ে তারপর হচ্ছে স্নান করে নেব। রান্নাঘরের কয়েকটা কাজ ছিল, যেমন রান্নাঘরটা রোজই আমাকে সকালবেলা হালকা হাতে একটুখানি ক্লিন করতে হয়, পরিষ্কার করতে হয় আর কি। তো পরিষ্কার করে আর তোমার সকালে যখন বেলকনিটা মুছি, তখন কিন্তু এই রুমে আর কি তোমাদের দাদাভাইয়ের বাবু যে রুমে ঘুমিয়েছিল, সেই রুম কিন্তু আমার একবার মোছা হয়ে গিয়েছে অলরেডি। তো দেখো, স্নান টান করে চলে এলাম পুজো দিতে। আর এই যে কত আজকে আমার বাগানে ফুল ফুটেছে, দেখেই যেন মনটা একেবারে ভালো হয়ে যায়।
আমার এক বান্ধবী অনেক দিন আগেই আমাকে বলেছিল কি যখন তুই পুজো দিবি তখন মাথাতে ওড়না বা কোনো একটা কাপড় নিস। ও অবশ্য আমার ভিডিও দেখে, তো ভিডিওতে কমেন্ট না করে ও ডাইরেক্ট আমাকে ফোন করে বলেছিল। তো দেখো ওর কথা মতো আজ থেকে ভাবছি ও যেটা বলেছিল আর কি সেটা করব। তো থ্যাংক ইউ এত সুন্দর উপদেশ দেওয়ার জন্য। তো খুব তাড়াহুড়ো করে জানো পুজোটা দিয়ে চটপট করে চলে এলাম রান্নাঘরে। এদিকে ভাত বসিয়েছি, আবার ছেলেকে ওইদিকে পড়তে বসিয়েছিলাম, কিছু মুখস্থ করতে দিয়েছিলাম। তোর মুখস্থ হয়ে গিয়েছে বলে এসে আমাকে বলছে, মা পড়াটা আমার হয়ে গিয়েছে, তুমি ধরে নাও, তারপর তুমি রান্না করবে। আর জানো ওর পাশে বসে না থাকলে একদম ও পড়া করে না মন দিয়ে। আর সকালের এই সময়টা আমি ওকে সময় দিতে পারি না। এইদিকে তো ভিডিও করি আর তার সাথে এই কাজগুলোও তো থাকে। কাজ টাজ হয়ে গিয়ে আবার একটুখানি এডিটের সময় থাকে। আর যেহেতু এখন স্কুল ছুটি, সারাটা দিন ও বাড়িতে থাকে, তো আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট করে একটু ওকে নিয়ে আর কি বসি। আর আজকে ভাবছি সন্ধ্যার সময় তোমাদের দাদাভাই অফিস থেকে এলেই সেজোজার ওইখানে যাব। ওই সকালে যখন ফোন করেছিল তখন বলেছে তোমাদের দাদাভাইকে আর কি যে মেয়েরও নাকি খুব জ্বর, মেয়ের বলতে সেজোজার মেয়ের আর কি, মা মেয়েতে খুবই জ্বর। তো একটুখানি আর কি সন্ধ্যার সময় গিয়ে দেখে আসব। এখন ইচ্ছে করলে যেতে পারি, তবে এই যে আমার কাজগুলো আবার বাকি রয়েছে, তো সে কারণে এখন যাচ্ছি না। ওই সন্ধ্যার সময় গেলে আর কি ভালো হবে, তোমাদের দাদাভাইও আসবে আর বাবুরও পড়াটা হবে, আমার এদিকে ভিডিও এডিট করে পোস্ট করা হবে। মানে সন্ধ্যের সময়টাই বেস্ট যাওয়ার জন্য, আর বেশি তো দূরে নয়, এই কাছেই আর কি। ওই তোমার 5-10 মিনিট লাগবে বাইকে করে গেলে, আর বাইকেই যাব, তোমাদের দাদাভাই যেহেতু নিয়ে যাবে। তো দেখো এদিকে আমার ডাল হয়ে গেল। আর আজকে একেবারে সিম্পল রান্না করব জানো। কয়েকটা দিন বাড়িতে রোজ মাছ না হলে মাংস রান্না হতো, যবে থেকে ওই বাড়ি থেকে এসেছি। তো তোমাদের দাদাভাই খেয়ে খেয়ে জানো একবারে বিরক্ত লেগে গিয়েছে। সে কারণে আজকেও সকালে উঠেই এই যে পাট শাক কিনে নিয়ে এসে, কালকে ও শোয়ার আগেই মানে রাত্রে আর কি বলে রেখেছে কি পাট শাক খেতে ইচ্ছে করছে, তো কালকে সকালে আর কি বাজার থেকে পাট শাক নিয়ে আসবো, আর তুমি ডাল, পাট শাকের ভাজা, আলু সিদ্ধ এরকম করবে, কাল কিন্তু মাছ মাংস কিছু করো না। তো সেই কারণেই এই যে দেখো তোমাদের দাদাভাই এই বুড়ো বুড়ো পাট শাক কিনে নিয়ে এসে, ডালগুলো তো দেখালামই না, মানে গাছগুলো হয়তো অনেক বড় হয়ে গিয়েছিল পাট শাকের, ডাল সমেত কেটে বিক্রি করেছে জানো। আর আমাদের বাড়িতে এত সুন্দর সুন্দর পাট শাক থাকতে আমাদেরকে এখানে কিনে খেতে হচ্ছে। তো এই দেখো আজকে আমাদের সিম্পল রান্না, ডাল আর হচ্ছে তোমার এক টুকরো লেবু, পটল ভেজেছিলাম আমার জন্য, তো ছেলেকেও একটা দিয়েছি, আলু সেদ্ধ, আর হচ্ছে তোমার ওই তার সাথে পাট শাকের ভাজা। তো বাবুকে খেতে দিলাম, আমিও খেয়ে নিয়েছি পরে। আর তোমাদের দাদাভাই খেয়ে কিন্তু অফিসে চলে গিয়েছে। আর আমার এই পাম্পের গাছটা দেখছো বন্ধুরা, দিন দিন এতই বড় হচ্ছে যেখানে রাখা আর সম্ভব হচ্ছে না। মাঝখানে তো আমি পুরো গাছটাকে কেটে ফেলেছিলাম, পুরো গাছ বলতে ওই ডালগুলো কেটে ফেলেছিলাম। তবে বাড়ি থেকে এসে দেখি আবার গাছটা সেই ঝাঁকড়া হয়ে উঠেছে, নতুন নতুন এত তোমার ডাল হয়েছে, দেখে মায়া লাগছে জানো, আর কাটতে ইচ্ছে করছে না। তো এবারে ভাবছি যত বড় হওয়ার হবে, এখানে না রাখতে পারলে বাইরে আর কি বেলকনিতে রাখবো। প্রথম যখন আমি মালদাতে এসে একটা পাম্পের গাছ একটা নিয়ে নিই জানো, দুইটা নিয়েছিলাম, দুটোই আমার নষ্ট হয়ে গিয়েছিল। তখন বুঝতে পারছিলাম না কি গাছটা আমার কেন হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাইয়ের কাছে বোকা খেয়ে আবারও এই যে 3য় নাম্বারে এই গাছটা নিয়েছি। তবে এ আবার এত বড় হচ্ছে যেটা মানে ভাবনার বাইরে আর কি। মাঝখানে কেটে ফেলছি, আবারও সেই বড় হয়ে যাচ্ছে। আসলে এখানকার এই ফ্ল্যাটে আর কি জায়গাটা খুব ভালো জানো, গাছগুলো খুব সুন্দর হচ্ছে। রুমের মধ্যে থাকলেও গাছগুলো বেশ ঝাঁকড়া হয়ে আর কি উঠছে। যেমন মানি প্ল্যান্টের গাছগুলো আমি এই রুমের মধ্যে রেখে দিয়ে বাড়ি চলে গিয়েছিলাম, তারপর রান্নাঘরে যেটাকে রেখেছি সেটাও কিন্তু ওইভাবে রেখে গিয়েছিলাম। এসে দেখি কি সুন্দরভাবে গাছগুলো ছিল। আসলে এখানে চারদিকেই হাওয়া বাতাস আলোটা পায়, তো সে কারণে আর কি গাছগুলো বেশ ভালো হয়। তো দেখো রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে এই রুমের বিছানার চাদরটা তো তখন আর গুছানো হয়নি, তো এখন এই যে খেয়ে দিয়ে বাকি কাজটা আর কি তোমার এই বিছানার চাদরটাকে সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পেতে নিয়েছি, আর আরেকটি বার এই রুমটা ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। ওই বিছানা ঝাড়ার পর জানো রুমটাকে না ঝাড় দিলে একদমই ভালো লাগে না, মনে হয় না কি পরিপূর্ণভাবে আমার কাজটা কমপ্লিট হলো।
আজকের মতো সমস্ত কাজ আমার কমপ্লিট। এখন ওই যে কাপড়গুলো যে কেচেছিলাম বলতে স্নান করে যেইটুকুনি আর কি কাচার, আজকে অত কাপড় কাচা হয়নি অবশ্য। যেইটুকুনি আর কি ছিল সেটুকুনি স্নান করার সময় কেচে দিয়েছিলাম। এইদিকে আমার সমস্ত কাজও হয়ে গেল আর তোমার কাপড়গুলোও কিন্তু শুকিয়ে গিয়েছে। আর তোমাদের দাদাভাই আর বাবুকে এতবার বলি এই যে খাওয়া দাওয়ার পর মানে কোনো কিছু হাত ধোবে বা কী করবে সেই এসে গামছাতে মুছে সেটা আর বাইরে কিছুতেই মেলবে না, ওই চেয়ারের মধ্যেই রেখে দেবে। তো সেটা এই যে বাইরে মেলে দিয়ে এলাম আর এখন এই যে শুকনো কাপড়গুলো ভাঁজ করে রেখে দেবো। আর এসিটাও চালিয়েছি, সে কারণে যেন বেলকনির দরজাটা বন্ধ করে দিয়েছি। আজকের ওয়েদারটা অবশ্য অতটা খারাপ নেই, বেশ ভালোই। তবে ওই বেলকনির দরজাটা কিছুতেই খুলে রাখতে পারছি না, জানলাগুলো। আমাদের পাশের বিল্ডিংয়ে আর কি কাজ হচ্ছে জানো, সেখানে হয়তো তোমার ওই টাইলস ফাইলস এগুলো কাটাকুটি করছে, প্রচণ্ড পরিমাণে সব ধুলোগুলো এসে আমার রুমের মধ্যে আর কি ঢোকে। আর গাছগুলো তো দেখার মতো হয়ে যায়, পুরো সাদা সাদা হয়ে যায় জানো পাতাগুলো। এই যে কাপড়গুলো মেলেছিলাম, মানে কাপড় কেচেছি না কাচিনি সেটা বোঝা যাচ্ছিল না, এত পরিমাণ ধুলো আর কি ঝেড়ে ঝুড়ে ভেতরে নিয়ে এলাম। আর বেলকনিতে তো দাঁড়ানো যায় না। সকালে উঠেই কি সুন্দরভাবে পরিষ্কার করি আর ওই বেলা হতে হতেই এরকম অবস্থা হয়ে যায়। অনেক দিন ধরেই কাজ হচ্ছে অবশ্য, তো কিছু তো বলার নেই, কিছু করারও নেই, এভাবেই চলতে হবে। তো সে কারণেই আর কি আজকে ওই তোমার এসিটা চালিয়েছি এত সুন্দর ওয়েদারে তবুও, কারণ সব জানলা দরজা বন্ধ থাকলে গরম তো লাগবেই, তাই না? তো দেখো সন্ধ্যাবেলা ওই যে বলেছিলাম তোমাদের দাদাভাই অফিস থেকে আসবে আর আসবো, তো চলে এসেছি সেজোজার এখানে। আর এসে দেখি মা মেয়েতে খুবই জ্বর, শুয়েছিল, আমরা আশাতে উঠে বসেছে। আর মাও এসেছে, মাই বলতে তোমার সেজোয়ের মা আর কি। তো বন্ধুরা তাহলে ভিডিওটি এখান থেকে শেষ করলাম, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য বাই বাই।